হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য বাটা মাছের একটা খুব সিম্পল রান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে বাটা মাছের টমেটোর ঝাল। এটা কিন্তু খুব অল্প মশলায় তৈরি হয়, আর টমেটো বাটা দিয়ে এটা তৈরি হয় বলে এটা টমেটোর ঝাল বলা হয়। যেহেতু একটু ঝালটা বেশি এটাতে পড়ে, কাঁচা লঙ্কা বলো বা শুকনো লঙ্কা দিয়েও ওটা করা হয়। আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি। এই টমেটোর ঝাল দিয়ে গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভাল লাগে। এটা বাটা মাছ দিয়ে আমি করেছি, তোমরা এই ধরনের চারাপোনা বা ছোট ভেটকি এইসব দিয়েও ওটা করতে পারো। চলো শুরু করি। তার জন্য আমি 3টে বাটা মাছ নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ডুমো করে কেটে রেখেছি। তার মধ্যে আমি 2খানা রসুন কোয়া রেখেছি, একটা টমেটো রেখেছি বেশ একটু বড় সাইজের, সেটা টুকরো করে রেখেছি। 4-5টা কাঁচা লঙ্কা রেখেছি, আর আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। প্রথমেই পেঁয়াজটা আর রসুন দুটোকে আমি মিক্সির জারে দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা দিলাম আর কাঁচা লঙ্কাগুলো দিলাম, দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এইবার আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। এই রান্নাটা ভীষণ চটজলদি হয়ে যায়, খুব তাড়াতাড়ি তৈরি হয় এবং এটা খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর বাটা মাছ তো খেতে খুব ভালোই লাগে, বাটা মাছের অপূর্ব টেস্ট। তো এই বাটা মাছের এই টমেটো ঝালটা একবার করে খেয়ে দেখো, খুব সহজেই তৈরি হবে আর খেতেও খুব টেস্টি হয়। দেখো আমি দুপাশ উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি, সুন্দর রং ধরে গেছে মাছগুলোকে। এবার আমি মাছগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু সুন্দর করে বেশ কিছুক্ষণ ভেজে নেব, সুন্দর রং ধরা অবধি, কারণ আলুটাই তো সেদ্ধ হতে সময় নেবে। তো যতটা ভেজে নেওয়া যায় তাহলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে, আলুটা নরম হয়ে যাবে। দেখো সুন্দর লাল রং ধরে গেছে, আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি আলু ভাজাগুলো এবার তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার, সেটার থেকে আমি 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, দিয়ে একটু হলুদ দিলাম 1/2 চামচ থেকে আর একটু বেশি, দিয়ে সমস্ত আমি একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে আলুগুলোকে আবার দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো এই মশলার সঙ্গে একটু আমি কষাবো। আলুগুলোকে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে এইবার এতে আমি 1/2 কাপ মতো একটু জল দিয়ে কষানোটা করব আর কি। জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এই মশলাটা একটু কষিয়ে নেব। এতে কি হবে, মশলাটার থেকে তেল ছেড়ে আসবে আর সুন্দর মশলাটা কিন্তু কষে যাবে। দেখো 2 থেকে 3 মিনিট পরে আমি খুলেছি, আমার সুন্দর তেল ছেড়ে গেছে। এবার ওপর থেকে 1 চামচ আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা ভালো করে মিশে গেলে এবার আমি এতে গ্রেভির জন্য জল দিয়ে দেব। আমি বড় প্রায় 2 কাপ মতো আমি জল দেব। তার আগে 4টে কাঁচা লঙ্কা ওপর থেকে চিড়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি গ্রেভির জন্য জলটা দিয়ে দিলাম। 2 কাপ জল মতো দিয়েছি। দিয়ে আমি জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তার মধ্যে আলু ঠালু সব সুন্দরভাবে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট হতে দেব। গ্যাস মিডিয়াম থেকে স্লো থাকবে। 5 মিনিট পরে খুলে আমি দেখো মাছগুলোকে ঝোলের ওপর বসিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে আমি মিলিয়ে দেবো, একটুখানি উল্টে পাল্টে, যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায়। সেইভাবে মাছগুলোকে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো। 2 মিনিট পরে আবার আমি যখন ঢাকা খুলেছি, আমার দেখো মাছের মধ্যে গ্রেভি ঢুকে গেছে, সুন্দর মাছগুলোও নরম হয়ে গেছে। এবার আমি সব নাড়িয়ে নিয়ে আমি চেক করে নেবো আমার আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমার মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে খুলে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। আর যেহেতু খুব কম মশলায় তৈরি এটা কিন্তু একটা খুব ভালো টেস্টি রান্না আর হেলদিও রান্না।
তো একবার এইভাবে এবং খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় বলে এই রান্নাটা কিন্তু খুব সহজেই তৈরি হয়। আর আশা করি এই রান্নাটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, একবার এইভাবে করে খেয়ে দেখো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।